Good evening and welcome to the show. যার নাম Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Velex.in and Louis Herbal's Ligro Hair Oil. বিভিন্ন মুখী গোয়েন্দাগিরি বিভিন্ন প্রফেশন থেকে আসেন, বিভিন্ন বয়সের মানুষ এখানে আসেন এবং নারী পুরুষ নির্বিশেষে তাদের কি প্রফেশন, কিভাবে তারা কাজ করেন এবং তার মধ্যে গোয়েন্দাগিরি কতটা লুকিয়ে আছে, অন্তর্নিহিত সেই কথাগুলো এখন আমরা জানবো এখানে। আজকে আসছেন চারজন বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন জায়গা থেকে। আসুন তাদের সবাইকে আমরা জোরে একটা হাততালি দিয়ে ওয়েলকাম করি। একটু আলাপ করে নি। ঝিলাম কর্মকার, আমি টালিগঞ্জ থেকে আসছি। হ্যাঁ, একটা প্রাইভেট সেক্টরে চাকরি করি, সেটা হচ্ছে টি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আচ্ছা, লাইক আমাদের 4টে চা বাগান আছে, দুটো আসাম, একটা ডুয়ার্সে, একটা দার্জিলিংয়ে। তার হেড অফিস কলকাতায় ডালহৌসিতে, সেখানে আমি চাকরি করি। আচ্ছা আচ্ছা। নতুন একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে টি টেস্টিং। তো যেটাতে খুব সেন্সিটিভ, মানে সেন্সটাকে কাজ করাতে হয়। মানে একটা সিপ নিয়ে আমাকে ভাবতে হয় যে এটার ভেতর কি আছে, কি কোয়ালিটি, কি খারাপ আছে, কি ভালো আছে। তো সেক্ষেত্রে একটা ছোটখাটো ডিটেকটিভনেস কাজ করে, ইনভেস্টিগেশন। ওটা খুব এনজয় করছি, রিসেন্টলি শিখছি, ভবিষ্যতে ওটা নিয়ে কাজ করার খুব। ঠোঁটে হালকা করে একটু ঠেকালি কিন্তু তার থেকে সবটা অ্যানালিসিস হয়ে যাবে, তাই তো? কম্পিউটারের মতো একদম। রোহন ঘোষ। আমি নমস্কার। আমি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি। আর আমি গড়িয়া থেকে এসেছি। ছোটবেলা থেকে যে প্রথম বইটার কথা মনে পড়ে সেটা এনিট ব্লাইটনের সিক্রেট 7। তো সেই যে ডিটেকটিভ একটা ব্যাপার, স্পাই, তো সেই ধরনের করতে করতে আস্তে আস্তে স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস আমার ফেভারিট বই এখনো পর্যন্ত, বই অমনিভার্সটা আমার কাছে আছে। তারপর শার্লক যে সিরিজটা এসেছে সেটাও দেখেছি, দারুণ, বেনেডিক্ট কাম্বারব্যাচ দারুণ লেগেছে। আর তাছাড়া আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মানে সফটওয়্যার ডেভেলপ করি। তো সেই সময় ছোট্টখাট্টো বাগস, প্রবলেম এসেই যায়, তখন অনুসন্ধান করতে হয় প্রবলেমটা কোথায় হচ্ছে। রাইট, সেটাও একটা ডিটেকটিভের মতো। ডেফিনেটলি একটা গোয়েন্দাগিরি নিশ্চয়ই একটা। গুড। চলো, সংঘমিত্রা। নমস্কার দাদা। নমস্কার। আমি সংঘমিত্রা, আমি যাদবপুর সন্তোষপুর থেকে আসছি। আর আমি বাই প্রফেশন একজন টিচার। তো আমার গোয়েন্দাগিরি একদম ঢুকে গেছে ভেতরে, কেননা প্রত্যেক দিন কিছু না কিছু পরীক্ষা থাকে। প্রত্যেক দিনই তাদের এখান থেকে ওখান থেকে, বেঞ্চের তলা থেকে, সব জায়গা থেকে বের করতে হয় আমার জিনিসপত্র। আর এর থেকেও বড়, কিন্তু আমি একজন বড় গোয়েন্দা। টিচার স্টুডেন্ট তারা তো আমার সন্তানের মতো, তাদের ছাড়াও কিন্তু আমি একজন বড় গোয়েন্দা। আমি কিন্তু প্রতিদিন আমার বরের উপর গোয়েন্দাগিরি করি। ও আচ্ছা, ওইখানে ছোটদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনেক গোয়েন্দাগিরির পরে যেটা আবিষ্কৃত হয় সেটা হয়তো মাফ হয়ে যায়। এখানে মাফ হয় না, এখনো না খুঁজে পাচ্ছি না কিছু। এটা একটা দুঃখের জিনিস। হ্যাঁ, আমি প্রতিদিনই দেখছি, আসলে পরে হোয়াটসঅ্যাপটা, ফেসবুকটা সবকিছু চেক করে। জানি না বাইরে থেকে, কেন বরেরাও তো জানে যে বউরা এটা করবে, সুতরাং তারা বাইরে থেকে। তাহলে এখানে কি মনে হয়, এখানে কি মনে হচ্ছে স্কিলটার অভাব, মানে গোয়েন্দাগিরি স্কিল না, এটা হচ্ছে হয়তো আমার বরের বুদ্ধি আমার থেকে বেশি যাচ্ছে। এইটা তো ডেফিনেটলি, এটা তো আমি খুশি হলাম। উনি এসছেন কি? হ্যাঁ, এসছেন। তো কোথায় দেখি? আচ্ছা, ওইখানে। কি নাম একটু শুনি? আচ্ছা, আমার নাম সৌমিক ব্যানার্জি। আচ্ছা সৌমিক, একটু সাবধানে থেকো, মানে এইটুকুই আমার বড় হিসেবে একটুখানি আমার উপদেশ রইল আর কি। আচ্ছা চলো, অমিত বলো। অমিত আচার্য, আমি আসছি দমদম থেকে। ওকে। আমি বাই প্রফেশন, আমার একটা তো রয়েছে যে টিচিং, ওনারই মতো, ফলে সেখানে তো আমার ডিটেকটিভগিরিটা চলতেই থাকে। আর দ্বিতীয় কথা, রোহনের মতো আমার কিছুটা, কারণ আমার ডিপার্টমেন্টটা হচ্ছে কম্পিউটার। সো দ্যাট প্রোগ্রামিং আমাদের মধ্যে থাকে, আমরা করাই, বাচ্চাদের শেখাই, এবার তারা যখন ল্যাবে আসে তাদের প্রবলেমসগুলোর মধ্যে থাকে। এটা আমার একটা প্রফেশনের দিক। সেকেন্ড প্রফেশনের দিকটা একটু অন্যরকম। আমি নিজে একজন অভিনয় করতে পছন্দ করি এবং আমি সেই সঙ্গে এবং গানের সঙ্গে যুক্ত। আমার বাচ্চাদের একটা দল আছে, আমি তাদের দিয়ে নাটক শেখাই, নাটক করাই। ন্যাশনাল অ্যাওয়ার্ডও আছে? হ্যাঁ আছে। তো আমি 3 বার পেয়েছি পরপর ন্যাশনাল অ্যাওয়ার্ড। ভেরি গুড, একটা ক্ল্যাপ হোক। ওকে, লেটস স্টার্ট দ্য গেম। স্টেপ 1, আমরা শুরু করছি খেলাটা। স্টেপ 1টা এমনি সিম্পল, 10 সেটস অফ কোয়েশ্চেন্স। 10টা সেট কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটা সেটে 2টো করে কোয়েশ্চেন থাকবে, যার একটা কমন আনসার হবে। এটাতে বাজার প্রেস করে বলতে হবে যে বলতে চাইছে। এটা কুইক মাইন্ডের খেলা এবং সেক্ষেত্রে +5
যদি ভুল হয় -5 হবে। ওকে, আচ্ছা, ফার্স্ট সেট তার প্রথম প্রশ্ন, কাজটা ভুল করার পর কি হলো? 2 নম্বর প্রশ্ন, কি পুড়িয়ে ইট তৈরি হয়? মাটি। মাটি, এক্স্যাক্টলি তাই। কাজটা ভুল করার পর কি হলো? মাটি হলো। কি পুড়িয়ে ইট তৈরি হয়? মাটি পুড়িয়ে। কাজেই রোহন +5। পরের সেট 1 নম্বর প্রশ্ন, চিৎকার চেঁচামেচি কে আর কি বলে? 2 নম্বর, 1 টাকার কয়েন কেমন হয়? গোল। গোল, পারফেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। ঝেলাম +5। তাহলে কি দাঁড়ালো? চিৎকার চেঁচামেচিকে আর কি বলে? গোল, গোলযোগ। 1 টাকার কয়েন কেমন হয়? গোল হয়। ভেরি গুড। এরপরে সেট, এই খাবারটির নাম কি? 2, শরীরের কোথায় লাগলো? লেডিস ফিঙ্গার। শরীরে কোথায় লাগলো? লেডিস ফিঙ্গার। ফিঙ্গারে লাগতে পারে। তাতে লেডিস ফিঙ্গার কি করে হবে? লেডিস ফিঙ্গারে লাগলো হতে পারে না কখনো। আর লেডিস ফিঙ্গার তো আসলে সবজি, তাই না? ঠিক আছে। -5। এই খাবারটির নাম কি? পিঠে। শরীরের কোথায় লাগলো? পিঠে। ইজি। পরের সেট, বায়ুমণ্ডলের এই গ্যাসটির নাম কি? 2, দাঁড়িপাল্লায় কি মাপছে? ওজন। ওজন। ভেরি গুড, +5। বায়ুমণ্ডলের এই গ্যাসটির নাম কি? ওজন, ওজনও বলা যায়, আর O3 আর কি। আর 2 নম্বর হচ্ছে দাঁড়িপাল্লায় কি মাপছো? ওজন মাপছি। ঠিক আছে। তারপরের সেট হচ্ছে 1 নম্বর প্রশ্ন, লোকটির স্বভাব কেমন? 2 নম্বর, কাগজের ওপর পেপার ওয়েটটি কি দিয়ে রাখা আছে? বলো। চাপা। চাপা। লোকটির স্বভাব কেমন? চাপা স্বভাব। রাইট, লোকটির স্বভাব কেমন? চাপা। কাগজের ওপর পেপার ওয়েটটি কি দিয়ে রাখা আছে? চাপা দিয়ে। রাইট, +5। অমিত। পরের সেট 1 নম্বর, কর্মচারীটি কি তুলছেন? 2 নম্বর, ভদ্রমহিলা কি ধরনের হিল জুতো পরেছেন? হাই। হাই। কর্মচারীটি কি তুলছে? হাই। হাই তুলছে। হাই তুলছে। আর ভদ্রমহিলা কি ধরনের হিল জুতো পরেছেন? হাই হিল। হাই হিল জুতো পরেছেন। হিল জুতো? উত্তরটা হাই। হাই হিল। তার মানে হাই হিল জুতো। হাই হিল। রোহনের জন্য +5। পরের সেট তার প্রথম প্রশ্ন হচ্ছে, এটি কি গাড়ি? 2 নম্বর, তাড়ার আগে কি বসালে তাড়াহুড়ো বোঝায় না? ভ্যান। ভ্যান গাড়ি। সৌমিত্র অনেকক্ষণ চুপ করেছিল, ভ্যান তারা। তারপরে একটা ভ্যান তাড়া করলো। খুব সুন্দর। এটি কি গাড়ি? ভ্যান গাড়ি। তাড়ার আগে কি বসালে তাড়াহুড়ো বোঝায় না? ভ্যান তাড়া। খুব ভালো, ইটস গুড, ভেরি গুড। +5, সংঘমিত্র +5। ওকে, তারপরে সেট 1 নম্বর প্রশ্ন, কোন দুটি সংখ্যার যোগফল 39? 2 নম্বর প্রশ্ন, খুব কম পার্থক্য বোঝাতে কি বলা হয়? 19-20। 19-20, কারেক্ট। কোন দুটি সংখ্যার যোগফল 39, 19-20 যোগ করলে 39? খুব কম পার্থক্য বোঝাতে কি বলা হয়? 19-20। পারফেক্ট। আবার যেরকম +5। এবার পরে সেট 1 নম্বর প্রশ্ন, হুকুম পালন করাকে কি বলে? 2, জন্মসূত্রে উনি কি? তামিল। হুকুম তামিল, আর জন্মসূত্রে তামিল। তামিল হচ্ছে ভাষা। পারফেক্ট, পারফেক্ট। অমিত +5। হুকুম পালন করাকে কি বলে? তামিল করা বলে। আর জন্মসূত্রে উনি কি? তামিল। এরপরের প্রশ্ন বা লাস্ট সেট, প্রথম প্রশ্ন, নোটের কি দিলেন? 2 নম্বর, বেরোবার জন্য ঘন ঘন কি দিচ্ছেন? তারা। তারা। ভেরি গুড। অমিত আবার +5। নোটের কি দিলেন? তারা দিলেন। নোটের তারা, 1 গোছা নোট। আর বেরোবার জন্য ঘন ঘন কি দিচ্ছেন? তাগাদা বা তারা। তাগাদা বা তাড়া দিচ্ছেন। ভেরি গুড। চলো দেখি আমরা কে কোথায় দাঁড়িয়ে। ঝিলাম 10, রোহন 10, সংঘমিত্রা ওই চুপি চুপি 5, অমিত 15। একটু এগিয়ে আছে। এই খেলাটা কিন্তু একটু শক্ত খেলা,
এখানে স্পেশালি যেটা লাগে সেটা হচ্ছে অবজারভেশন। অবজারভেশন মানে খুব ভালো করে নজর করা, দেখা কোনো জিনিস এদিক ওদিক হয়েছে কিনা। অর্ডারে থাকে তো সব জিনিসটা অর্ডারে আছে কি, এটা স্পেশালি লক্ষ্য করা দরকার। নট ইন অর্ডার, এই নট ইন অর্ডার বলার সঙ্গে সঙ্গে এই সময় একজন আসে, তাকে ডেকে নিই, কারণ তাহলে বেল বাজিয়ে যাবে, কিন্তু খেলাটা আর হবে না। চলে আসুন। আসুন আসুন, নমস্কার। কাঁপছে কেন তো? মনে পড়ে যাচ্ছে সেই কি সেই এটা? নমস্কার নমস্কার করো। সুরসুরি লাগে। রচনার মধ্যে একটা সুরসুরি জাতীয় কিছু আছে না? সেইটা কিরম ভেতরে আবার হচ্ছে, থামতে পারছি না। খুব ইন্টারেস্টিং, আলাপ করে দিই। নমস্কার, নমস্কার। ঝিলাম। রোহন, নমস্কার। সঙ্গমিত্রা, নমস্কার। অমিত। আপনারটা বলে দিন। শ্রী জালমোহন গাঙ্গুলি। উনি হচ্ছেন লালমোহন গাঙ্গুলির সেই যোগ্য শিষ্য। উনি একটা লেখা পড়বেন, সেই লেখা থেকে ধরতে হবে যে কোথায় কোথায় ভুল আছে, সেখানে বাজার প্রেস করে বলতে হবে, এবং তাতে +5 বা -5 হতে পারে। তার মানে যদি ভুলটা ভুল করে ধরা হয় তাহলে কিন্তু -5 হয়ে যাবে, আর যদি ঠিক ধরা হয় তাহলে +5। আচ্ছা, আপনি নামটা বলে শুরু করবেন। হ্যাঁ বলি। উরি বাবা উরি, সুর দিয়ে সুরসুরি। আমি বরাবরই ভীষণ সাহসী, তাই শখ হলো শিকারে যাব। কি হলো? সাহসী মানুষ তো শিকারে যেতে পারে না, তার তো ভয় লাগবে বন্য জন্তুদের দেখে। সাহসী লোক শিকারে যাবে? সাহসী বলা হয়েছে, সরি। সে কি -5। আশ্চর্য! আমি বরাবরই সাহসী, তাই শখ হলো শিকারে যাব। বিখ্যাত শিকারী জন করবেট আমার অনুপ্রেরণা। জন করবেট। ওই যে কি বলছে ও? জন করবেট বলে কারোর নাম নেই, জিম করবেট। জিম করবেট। সে তো জিমে গিয়ে লোকে জিম টিম করে না, ও কিন্তু ওর নামে জিম আছে। ওর নামে জিম আছে? হ্যাঁ, জন নেই। করবেটে জিম আছে? হ্যাঁ, মানে আপনি যদি ওটা করেন তাহলে ওটা জল মেশানো হয়ে যাবে। ও তাহলে যে জন করবেট নয়, জিম না, করবেট। সঙ্গমিত্রা +5 আর আপনি -5। ও কারেকশন করুন। ও ও তাহলে কি দাঁড়ালো? বিখ্যাত শিকারী জিম করবেট আমার অনুপ্রেরণা। ইয়েস। তাকে স্মরণ করেই পৌঁছে গেলাম শিমলিপালের জঙ্গলে। সঙ্গে ছিল আমার পুরনো 2 বন্ধু, ভেলু আর পাবদা। ভেলুবাবুর ছিল একটা রিভলভার, আর আমার অস্ত্র বলতে দার্জিলিং থেকে কিনে আনা লম্বা ছুরি। সকালেই বেরিয়ে পড়লাম একটা জিপসি চেপে, সঙ্গে গাড়ির ড্রাইভার কাম গাইড রাম সিং। সে এক রোমহর্ষক ব্যাপার। চারদিক ক্রমেই নিস্তব্ধ হয়ে আসছে। বেশ কিছুটা ঢোকার পর ড্রাইভার রামদিন বলল, এখান থেকে। রামদিন নামটা ভুল, রাম সিং নাম ছিল। রামদিন? হ্যাঁ, আপনি বলেছেন এখন বলেন রামদিন। রামদিন। আগে কি বলেছিলেন? আগে কি বলেছিলাম? রাম সিং। আগে বলেছিলাম ভেলু আর পাবদা আমার দুই সেটা 2 বন্ধু। তারপরে হ্যাঁ, সেই 2 তারপরে বন্ধু, গাইড ড্রাইভারের নাম রাম সিং। রাম সিং বলেছিলাম? গাইড কাম গাড়ির ড্রাইভার কাম গাইড রাম সিং। হ্যাঁ বলেছিলাম। +5 রোহন। রোহন +5। হ্যাঁ, বেশ কিছুটা ঢোকার পর ড্রাইভার রাম সিং বলল, এখান থেকে হেঁটেই যেতে হবে। অত হাঁটতে শুরু করলাম। হঠাৎ 12 হাত দূরে একটা 2 সিংওয়ালা গন্ডারকে দেখিয়ে রাম। আবার কি হলো? এক শৃঙ্গ গন্ডার। 2 শৃঙ্গ হয় না? না, হয়তো ওইখানে এক শৃঙ্গ গন্ডারই আছে, আমি জানি। ওখানে 1 শৃঙ্গ গন্ডার আছে? বাবা, এই তো গন্ডারের মতো গো দেখছি। বলছি ওই ওখানে ওটাই আছে, উনি জানেন না, কিন্তু এখানে ভুল হয়ে গেল অন্য জায়গায়। একটা তো ভুল এটা আছে, ওখানে 2 শৃঙ্গ গন্ডার নেই, আর শিমলিপাল জঙ্গলে গন্ডারই নেই। শিমলিপালে গন্ডার নেই? না, এটা যা- বেসিক ভুল। কিন্তু পালে পালে ভুল হয়ে চলেছে। এটা যেটা প্রবলেম হলো, এটা কিন্তু গন্ডারটা ফ্যাক্টর নয়। ও ফ্যাক্টর হচ্ছে শিমলিপালে গন্ডার নেই ফ্যাক্টর, কাজে -5 হয়ে গেল। যা। সঙ্গমিত্রা -5 হয়ে গেল। তো ইন্ডিয়ান গড় করবেন। ইন্ডিয়ান গডটা কি জিনিস? ইন্ডিয়ান গড় বাইসনের মতো একটি অ্যানিমাল, ও প্রাণী, যেটা ইন্ডিয়াতে পাওয়া যায়। ও হঠাৎ 12 হাত দূরে একটা 2 সিংওয়ালা ইন্ডিয়ান গড় দেখিয়ে রাম সিং আমাদের সাবধান করলো। হ্যাঁ,
আমরা একটা গুল্ম জাতীয় গাছের পেছন থেকে লক্ষ্য কি হলো? গুল্ম জাতীয় গাছ খুব একটা বড় হয় না, তাতে একটা মানুষ পেছনে গিয়ে লুকিয়ে পড়তে পারে না। পারে না? চার পাঁচটা গুল্ম এরম এরম করে চার পাঁচটা গুল্ম উঠে গেলে তো গুল্ম মানে তাহলে তো তাকে না তাহলে pillar তাহলে বানাতে হয়। হ্যাঁ তাহলে কি করতে হবে ওটাকে বলি, সেটাকে ওটাকে একটা হবে না, দুটো হবে না, সেটাকে একটা ঝোপ করতে হবে। ঝোপ করতে গুল্ম হবে। জাতীয় গাছের ঝোপের পেছনে লুকিয়ে পড়লাম, ও, এটা হতে ও, পারে। সেটা। সামনে ও হয়ে গেল +5 অমিত, অমিত +5 হয়ে গেল, এটা কারেক্ট ধরেছে। তাহলে একটা কাজ করি, এইটা দাঁড় করাই, আমরা একটা গুল্ম জাতীয় ঝোপের পেছন থেকে লক্ষ্য করছি হরিণকে। হ্যাঁ হ্যাঁ, ওর মৃদু চলন দেখে বুঝলাম কেন ওর নাম শাখা মৃগ। হঠাৎ আপনি তো প্রথমে বললেন ইন্ডিয়ান গড়, তাহলে আবার শাখা মৃগ কোথা শাখা থেকে মৃগ কি আসছে? করে শাখা হবে? মৃগ আর তো হবে তারপরে না। হরিণও বললেন। হরিণও বললেন। ও হরিণও বললাম, দেখেছো কাণ্ড কারখানা। তাহলে ওটা কারেকশন করতে হবে, আর ও তো +5 হয়ে গেল সঙ্গে। দেখছি তাই, কারেক্ট হচ্ছে, কারেক্ট হচ্ছে। ওর চলন দেখে বুঝলাম কেন ওর নাম ইন্ডিয়ান গড। গড। হঠাৎ ভেলুবাবুর দিকে চোখ পড়তেই দেখলাম উনি রাম সিংকে কিছু ইশারা করলেন। মনে হলো পেছনে যেন কাউকে দেখছেন। নতুন উৎসাহে পেছনে ঘুরতেই দেখি বিশাল সাইজের এক হাতি যেন দুজোড়া দাঁত বের করে আমার দিকে তাকিয়ে হাসছে। হাতির দুজোড়া দাঁত? কেন থাকে না? এক জোড়া, দুদিকে দুটো। এদিকে একটা এদিকে একটা, তাহলে তো জোড়া মানে তো দুটো, পেয়ার। জোড়া মানে দুটো। হ্যাঁ, দুজোড়া কি? দুটো মানে 4টে দাঁত হয়ে যাবে, সেটা বিচ্ছিরি দেখতে লাগবে। দুজোড়া মানে চারটে হয়ে যাবে। তাহলে ওটা কজোড়া হবে? এক জোড়া। এক এক জোড়া হবে। আচ্ছা, অমিত আচ্ছা। +5। ও, নতুন উৎসাহে পেছনে ঘুরতেই দেখি বিশাল সাইজের এক হাতি যেন এক জোড়া দাঁত বের করে আমার দিকে তাকিয়ে হাসছে। সুর বাগিয়ে ধরলো আমার কোমর, কোমরে লাগলো সুরসুরি। আমার কোমর ধরেছে সুর বাগিয়ে, তাদের সুরসুরি লাগবে কেন? কোমরে তো চাপ লাগবে। কোমর চাপ লাগলে আমার সুরসুরিও লাগে। সেটা তো মজাটা, মজাটা এখানে আচ্ছা, -5। সুর বাগিয়ে ধরলো আমার কোমর, কোমরে লাগলো সুরসুরি। চোখ বুজে এলো তক্ষুনি, জ্ঞান ফিরলো। চোখ বুজে এলো তক্ষুনি মানে তো ঘুমিয়ে পড়া, তো অজ্ঞান তো হয়ে যাননি, অজ্ঞান তাহলে তো- জ্ঞান কি করে ফিরবে? জ্ঞান কি করে ফিরবে? তাহলে হয়তো জেগে উঠতে পারেন, জেগে উঠতে বা সম্বিত ফিরে আসতে পারে, চোখ কিন্তু বোঝার পর অজ্ঞান চোখ বোঝার পর তো অজ্ঞান হতে পারি। না সেটা বলেননি তো। কি আশ্চর্য করে বলতে হবে কেন? আরামে চোখ বুঝলে কি করে সে অজ্ঞান হয়? অজ্ঞান কি করে হয়? তো আরাম লেগেছে, কে অজ্ঞানে বললো মানে আরাম আঘাত। লেগেছে? আমার তো আরাম লাগার পর ভয়ও লেগেছে। সেটা বলেননি। ওমা, সেটা কোথায় সব লেখা? কথা বলতে হয় নাকি? বলেননি, আপনি যেভাবে হাসতে হাসতে আসছিলেন না, হ্যাঁ, ওইটাতে মনে হলো আপনার আরাম হচ্ছে। ওটা আরামদায়ক, হ্যাঁ ভয়দায়ক নয়। না, ও সেক্ষেত্রে ওটা কারেকশন করুন। অমিত Correction করুন। +5, ও, কারেক্ট ধরেছে। হ্যাঁ, তাহলে কোমরে লাগলো সুরসুরি, তারপর সোজা ফিরে এলুম হোটেলে। ভাগ্যিস হাতির উপরে মাউথ মশাই ছিলেন। কি হলো? জিপে যাচ্ছিলেন, হাতির উপরে মাউথ মশাই, এই জায়গাটা ঠিক মিলছে না। হাতি তো বুনো হাতি, সে আসছে, তার উপরে মাউথ কি করে আসবে? বললেন, ওকে বুনো বুনাতি হাতি তো বলেনি। বলিনি, গুণাতি বলেনি, বুনো হাতি তো বলিনি। হতেই পারে। আরো 2-4 জন হয়তো পর্যটক ঘুরছিল ওখানে হাতির পিঠে, হতে পারে মাউথ ছিল। হ্যাঁ। এটা মাইনাস হয়ে গেল আবার, এভাবে ভুল ধরবে? -5। কি আশ্চর্য কথা, হ্যাঁ, কথায় কথায় ভুল ধরবেন না তো। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? হ্যাঁ, হোটেলে ফিরে এলুম। ভাগ্যিস হাতির ওপরে মাহুত মশাই ছিলেন, না হলে ওইটা হতো। মানে আপনার গল্প এখানেই ওইটা বুঝতে পেরেছি। শেষ। আসি, আপনারাও ভালো থাকবেন, আবার কখনো দেখা হবে। আমার লেখা পড়বেন মন দিয়ে। আসি আজকে। খুব সুন্দর ব্যাপার, ইন্টারেস্টিং একটা ফেজ গেল আমাদের। খেলতে গেছিলাম একটা অন্য খেলা, নট ইন অর্ডার, তার বদলে নট ইন অর্ডারই একই, উনি এসে একটা অন্য খেলা খেলিয়ে দিলেন। ভালো হলো, হাসতে হাসতে মজা করতে করতে একটা খেলা খেললাম আর কি। দেখা যাক কি হলো, নাম্বার কোথা দাঁড়িয়ে কে। ঝিলাম 10, রোহন 15, সঙ্গমিত্র 5, অমিত 20। গুড। এই স্টেপ 2-তে একটা এলিমিনেশন আছে, তো এখানে আমাকে সঙ্গমিত্রকে হারাতে হচ্ছে।
লুইস হার্বালস ডিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। আচ্ছা, এটা হচ্ছে জি বাংলা পক্ষ থেকে একটা মেমেন্টো, আর জি বাংলা পক্ষ থেকে একটি বিউটিফুল অর্গানাইজ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এসো। डरी 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 दबे दबे दबे। এটা আমাদের থার্ড স্টেপ। এই স্টেপটাতে এই বাক্সর মধ্যে একটা কিছু রাখা আছে, সেটা গেস করে বার করতে হবে। তার জন্য 20টা প্রশ্ন তোমরা করবে এবং কম্পিউটারকে করা হবে, এবং সে কম্পিউটার তাতে হ্যাঁ, না অথবা হতেও পারে উত্তর দেবে। বাজার প্রেস করে করতে হবে। যদি উত্তর দেয় হ্যাঁ বা হতেও পারে, তাহলে যে প্রশ্ন করছে সেই আবার প্রশ্ন করবে, কন্টিনিউ করবে। যদি না আসে তাহলে সে প্রশ্ন করা বন্ধ করবে, বাকি দুজনের মধ্যে বাজার প্রেস করে আবার সেখান থেকে প্রশ্ন আরম্ভ হবে। এখানে 15 নাম্বার আছে। প্রথম যে লক করবে এবং তারটা যদি কারেক্ট হয় এখানে, তাহলে সেক্ষেত্রে সে +15 পাবে। সেকেন্ড যে লক করবে সে +10, থার্ড যে লক করবে সে +5 হবে। কিন্তু যদি ভুল হয় তাহলে সেইভাবেই কিন্তু -15, -10 আর -5 হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি আমি 3টে ক্লু দেবো। একটা প্রথমেই দেবো ক্লু, তারপরে আমি 12 নম্বর প্রশ্নের পর একটা ক্লু দেবো, আর 16 নম্বর প্রশ্নের পর আর একটা ক্লু দেবো। ওকে, এই 3টে আমি হেল্প করব। ফার্স্ট ক্লু হলো বঙ্গজীবনের বিশেষ দিন। বলো। নতুন বছরের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে? নতুন বছরের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে? না। বলো। কোনো পুজো সংক্রান্ত দিন? পুজো সংক্রান্ত দিন? না। বলো অমিত। কারোর জন্মদিন পালনের সঙ্গে কি জড়িত? কারুর জন্মদিন পালনের সঙ্গে কি জড়িত? না, তাও না। মৃত্যুদিন পালনের সঙ্গে সম্পর্কিত? মৃত্যুদিনের সঙ্গে সম্পর্কিত এটা? না। 4টে প্রশ্ন হয়ে গেল, সব না। কোনো শুভ তিথিকে কি নির্দেশ করে? এর সঙ্গে কি তিথি জড়িয়ে? জিজ্ঞেস করি, এর সঙ্গে কোনো বিশেষ তিথি জড়িয়ে? এর সঙ্গে কি বিশেষ তিথি বা দিন জড়িয়ে? হ্যাঁ, দিন বা তিথি, এটা কনফার্ম হলো। এর সাথে কি কোনো বিজনেসের কিছু ব্যাপার জড়িয়ে থাকে? এর সঙ্গে কি ব্যবসা সংক্রান্ত কিছু জড়িয়ে থাকে? না। বলো। এর সাথে কি কোনো মেলা জড়িয়ে আছে? এর সঙ্গে কি মেলা জড়িয়ে আছে? না, তাও না। তিথিটির কথা আমি বললাম, যেটা কোনো তিথি জড়িত আছে। বা এটা কি দিন, কোনো দিন। হ্যাঁ, এটা কি কোনো বছরের কোনো মাঝামাঝি সময় হয়? এটা কি বছরের মাঝামাঝি সময় হয় এই দিন বা তিথি? হতেও পারে, আমরা পজিটিভ। বলো। প্রতিটি বাঙালির ঘরে এই নির্দিষ্ট দিনটি কি কোনো একটা শুভ পক্ষর সূচনার ব্যাপার নিয়ে আসে, যেটা একটা ফেস্টিভ্যালের সময়? বাঙালি ফেস্টিভ্যালের কোনো একটা শুভ সময়ের সূচনা কি? বার্তাবহ। বার্তাবহ কোনো দিন কি এটি? না, তা নয়। আচ্ছা বলো রোহন, বলো। ভাই বোনের সম্পর্কের কোনো সম্বন্ধ আছে? এর সঙ্গে ভাই বোনের সম্পর্কের সম্বন্ধ আছে? না। 9টা হয়ে গেল। যে তিথির কথা বলা হচ্ছে, সেই দিন বা তিথি অনুযায়ী কোনো কি বিশেষ খাবার জিনিস বাঙালির ঘরে ঘরে তৈরি হয়? এই দিন বা তিথিতে কি বাঙালির ঘরে ঘরে কোনো বিশেষ খাবার জিনিস তৈরি হয়? না, বাঙালির ঘরে ঘরে খাবার এই দিনটিতে তৈরি হয় এমন কোনো পার্টিকুলার কিছু না। কোনো ফ্যাক্টরি বা যেখানে কিনা
মেশিনারি গুডস যে জায়গায় থাকে সেই জায়গায় কোনো পুজোকে উল্লেখ করে? কোনো কারখানার পুজো কি এটা মিন করে? না। ঝুলনের কোনো সম্পর্ক আছে এর সঙ্গে? ঝুলন যাত্রার কি সম্পর্ক আছে এর সঙ্গে? না, তাও না। আচ্ছা, 12টা হয়ে গেছে, আমি একটা ক্লু দিই। অতিথিদের নিমন্ত্রণ করা হয়ে থাকে এই দিনটিতে। বলো। এটা কি কোনো ব্যক্তির সঙ্গে সম্বন্ধিত? মানে বাঙালির ঘরে ঘরে কোনো মানুষের সঙ্গে এই দিনটি জড়িত? আচ্ছা, বাঙালির ঘরে কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে এই দিনটা কি জড়িত? হ্যাঁ। মানুষের বয়সের সঙ্গে কি এই দিনটার কোনো একটা যোগসূত্র রয়েছে? বয়সের সঙ্গে কি যোগসূত্র আছে? হ্যাঁ। এই দিন কি যারা নিমন্ত্রিত তারা যে বাড়িতে আসেন, যে ব্যক্তির সঙ্গে এই অনুষ্ঠানটা সম্পর্কিত, তাকে কেক এবং পায়েস এই জাতীয় খাবার খেতে বলা হয়? কেক, পায়েস এই ধরনের জিনিস খেতে বলা হয় কি এই দিনে? হতেও পারে। নারী পুরুষ নির্বিশেষে দুজনেরই হতে পারে? নারী পুরুষ নির্বিশেষে দুজনেরই হতে পারে। হ্যাঁ। তুমি এটা বলার আগে আমার একটা দিতে হবে ক্লু। 16টা হয়ে গেল তো, তারপরে 17 নম্বর এর পরে করো। নির্দিষ্ট বয়সের মধ্যে হয়। ব্রাহ্মণদের সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক আছে? ব্রাহ্মণদের সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক আছে কি? না। একা এই অনুষ্ঠানটি কখনোই সম্পর্কিত মানে হতে পারে না যদি না দুজনকে পাওয়া যায়, এরকম কি? মিনিমাম দুজনকে লাগে কি এই অনুষ্ঠানে? না, তাও নয়। আমি হ্যাঁ গুলো একটু বলে দিই, তাহলে একটু সুবিধা হবে। কি কি আমরা হ্যাঁ পেয়েছি, খুব কম পেয়েছি হ্যাঁ। প্রথম যে হ্যাঁটা পেয়েছি সেটা হচ্ছে দিন বা তিথি সংক্রান্ত হ্যাঁ। বছরের মাঝামাঝি কি না হয় কি না হতেও পারে পেয়েছি। কোনো মানুষের সঙ্গে যুক্ত কি না হ্যাঁ পেয়েছি। আমার সেকেন্ড ক্লু দিয়েছিলাম যেটা, তারপরে অতিথিদের নিমন্ত্রণ করা হয়। তারপরের প্রশ্ন ছিল মানুষের সঙ্গে যুক্ত হ্যাঁ, বয়সের সঙ্গে যোগসূত্র হ্যাঁ, কেক বা পায়েস হতেও পারে, নারী পুরুষ নির্বিশেষে হয় হ্যাঁ। এখানে পর্যন্ত আছি, দুটো প্রশ্ন বাকি। বলো। নতুন ভাত খাওয়ার, প্রথমবার ভাত খাওয়ার বা অন্ন খাওয়ার কোনো সম্পর্ক আছে? প্রথম অন্নগ্রহণের সঙ্গে সম্পর্ক আছে কি? হ্যাঁ। সাধারণত মামা খাওয়ায় বাচ্চাকে, এরকম কোনো? সাধারণত মামা কি খাওয়ায়? হ্যাঁ। আমি লক করবো। করো। অন্নপ্রাশন। অন্নপ্রাশন। আর কেউ? অন্নপ্রাশন। 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 হ্যাঁ, অন্নপ্রাশন। দেখা যাক কি আছে। আমরা একটু মিলিয়ে নিই কি কি মিলল এর সঙ্গে কাছাকাছি। পাঁজি দেখে দিন ঠিক হয়, দিন বা তিথির সঙ্গে সম্পর্কিত হ্যাঁ, বছরের মাঝামাঝি হতেও পারে, যে কোনো সময় হতে পারে, কিন্তু হতেও পারে বছরের মাঝামাঝি। কোনো মানুষের সঙ্গে যুক্ত হ্যাঁ, বয়সের সঙ্গে যোগসূত্র হ্যাঁ, 6 মাস বয়সের মধ্যে হয়, কোনো একটা বিশেষ বয়সের মধ্যে হয়, ওইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। কেক বা পায়েস হতে পারে, এটা পায়েস হয়। নারী পুরুষ নির্বিশেষে হয় হ্যাঁ, অন্ন গ্রহণের সঙ্গে সম্পর্কিত কাজে হ্যাঁ, মামা খাওয়ান হ্যাঁ,
আর তো কিছু করার নেই। তারপরে একদম অন্য প্রশ্নে ঢুকে গেল। এটা যেহেতু মিলে গেল সেই জন্যে রোহন পেল +15, জিলম পেল +10 আর অমিত পেল +5। গুড, দেখি টোটালটা কি দাঁড়াবে। জিলম 20, রোহন 30, এখন অমিত 25। হয়ে গেল আমাদের থার্ড রাউন্ড। এবার আমরা যাব ফোর্থ স্টেপে। ফোর্থ স্টেপ ইজ ভেরি ইন্টারেস্টিং। এটার সঙ্গে সিনেমার যোগাযোগ আছে, কাজে আমার খুব ভালো লাগে, সোজা কথা। তো এখানে দুটো আমরা ছবি দেখব, ছোট্ট ছোট্ট ছবি, রহস্য কাহিনী দেখব। রহস্য কাহিনী চুরি নিয়ে হতে পারে, মার্ডার নিয়ে হতে পারে, যা কিছু হতে পারে। এবং তার মধ্যে অপরাধীকে মোটামুটি এরম বা কী জিনিস ইত্যাদি ইত্যাদি প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নের উত্তরটা তোমাদের দিতে হবে বাজার প্রেস করে। এটাতে চ্যালেঞ্জ আছে। তার মানে এটা +5 -5 বাজার প্রেস করে যদি ভুল হয় ঠিক হয়, কিন্তু যে চ্যালেঞ্জ করতে পারে তারপর একজন কেউ, সেক্ষেত্রে তার +10 -10। ওকে, এটা কিন্তু অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট থাকতে হবে। ওকে, হয়ে খেলতে হবে। চলো, লেট আস গো ফর ইট। এটা ফোর্থ স্টেপ, প্রথম কাহিনী ছিল। ইনি চাটুজ্জে মশাই। আসল নামটি আজ আর কারো মনে নেই, সবার নজর এনার হাতের দিকে, কারণ যে সে নন, ইনি আংটি চাটুজ্জে। আংটি চাটুজ্জের 10 আঙুলে 10টি আংটি, আর প্রতিটি আংটির আবার একটি ইতিহাসও আছে। এটা গুপ্ত যুগের, এটা পাল। মোগল আমলের বাদশাহী আংটি। ইজিপ্টের ফেরাওয়ের হাতে শোভা পেত যা, এখন তা আংটি চাটুজ্জের কনিষ্ঠায়। বুড়ো আঙুলে আবার গৌরী সেনের দেওয়া জমিদারি আংটি। বাহাত, শক, হুন, পাঠান, বাবা, আঙুলগুলোই এখন ঐতিহাসিক নিদর্শন। তবে ইতিহাসের হাঁস যে কতটা জলে বেড়াচ্ছে তা না বলাই। তিনি আজ আয়োজন করেছেন এক বনভোজনের। আজ এই বনভোজনে আমি তোমাদের একটা কথা বলতে চাই। আমার অনামিকার আংটিটি চুরি হয়ে গেছে। এবার বলুন তো, আংটি চাটুজ্জের কোন আংটিটি চুরি গেছে? জিলম বলো। বাদশাহী আংটি। বাদশাহী আংটি। চ্যালেঞ্জ করবে কেউ? করবে না। দেখবো আমরা কি বলছো। ইনি চাটুজ্জে মশাই। আসল নামটি আজ আর কারো মনে নেই, সবার নজর এনার হাতের দিকে, কারণ যে সে নন, ইনি আংটি চাটুজ্জে। আংটি চাটুজ্জের 10 আঙুলে 10টি আংটি, আর প্রতিটি আংটির আবার একটি ইতিহাসও আছে। এটা গুপ্ত যুগের, এটা পাল। মোগল আমলের বাদশাহী আংটি। জানাতের অনামিকায় ছিল মোগল আমলের বাদশাহী আংটি। কাজাই যেটা হলো সেটা হচ্ছে +5। দিলাম, ভেরি গুড, গুড অবজারভেশন। চলো পড়তে দিচ্ছি আমরা। আমার অনামিকার আংটিটি চুরি হয়ে গেছে। আংটি আমার প্রাণ,
তাই আমি তার জন্য যা খুশি তাই করতে পারি। আমার দৃঢ় বিশ্বাস এখানে উপস্থিত ব্যক্তি সেই আংটিটি নিয়েছ। আমি চাই সে নিজে মুখে স্বীকার করুক তার অপরাধের কথা, তা না হলে আমি তাকে শ্রীঘর ঘুরিয়ে ছাড়ব। তাই তোমাদের সম্মানের কথা মাথায় রেখে আমি একটা উপায় বের করেছি। আজ এই পিকনিকে আমি একটা খেলা খেলব। সেই খেলার মধ্যে দিয়েই তোমাদের বুঝিয়ে দিতে হবে যে কে নিয়েছো সেই আংটি। এটাই তোমাদের জন্য শেষ সুযোগ। বেশ, তাহলে খেলাটা শুরু করা যাক। প্রথমে তোমাদের বলতে হবে তোমাদের পছন্দের সাহিত্যিকের নাম। প্রথমে তুমি। শীর্ষেন্দু মুখার্জি। তুমি। সুনীল গঙ্গোপাধ্যায়। এইবার তোমার পালা। সত্যজিৎ রায়। বেশ, এইবার তোমাদের বলতে হবে তোমাদের প্রিয় গোয়েন্দা কে। ফেলুদা। ব্যোমকেশ। কিরিটি। বেশ, এইবার তাহলে বলো তো তোমাদের প্রিয় স্থান কোনটা। জয়সলমীর। বেনারস। লখনৌ। ধন্যবাদ তাকে যে নিজের মুখে স্বীকার করে নিল তার অপরাধের কথা। এবার আপনারা বলুন তো আংটি চাটুর্যের আংটি কে চুরি করেছেন। সত্যজিৎ রায়, ফেলুদা এবং লখনৌ। বাদশাহী আংটি যেহেতু, সেখানে এই গল্পটার সঙ্গে একটা জায়গা জড়িত রয়েছে। এছাড়াও হচ্ছে মানে ওনার বক্তব্যের মধ্যে থেকে ব্যাপারটা বেরিয়ে আসছে, বাদশাহী আংটি। বাদশাহী আংটি বলছে, তারপরে বলছে প্রিয় ডিটেকটিভ ফেলু, আর তারপরে বলছে স্থান, সেটা বলছে লখনৌ। লখনৌ। আবার এদিকে হচ্ছে ফেলুদা হচ্ছে ওনার পছন্দের গোয়েন্দা, সত্যজিৎ রায় লেখক। হ্যাঁ। প্রথমে তোমাদের বলতে হবে তোমাদের পছন্দের সাহিত্যিকের নাম। সত্যজিৎ রায়। বেশ, এইবার তোমাদের বলতে হবে তোমাদের প্রিয় গোয়েন্দা। ফেলুদা। বেশ, এইবার তাহলে বলো তো তোমাদের প্রিয় স্থান কোনটা। লখনৌ। ওকে, চলো, ঠিক আছে, খুব বুদ্ধি করে করেছো, কাজেই +5। অমিত +5। দেখি কত হলো টোটালটা। ছিলাম 25, রোহন 30, অমিত 30। ফোর্থ স্টেপ, একজনে এলিমিনেশন আছে। এসো। लुइस करे केयर तो स्ट्रंग एंड लॉन्ग रहे यार। देखी খুব একটা লং নয়, স্ট্রং। এটা হলো তাদের একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। মেমেন্টো জির পক্ষ থেকে, আর এটাও জি বাংলার পক্ষ থেকে। ঠিক ऑर्गेनाइज। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भवरे आके लूट गए, बदल रही है आज जिंदगी। স্টেপ 5। স্টেপ 5 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা খেলবো না, একটু অন্য জায়গায় খেলবো। স্টেপ 5 প্রেজেন্টেড বাই Wellx.in। এই পর্বে যে চ্যাম্পিয়ন হবে সে যত নাম্বার এখানে কালেক্ট করবে তত 1000 টাকা। ইনি পাবেন লুইস সার্ভেল লেগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে 10,000 টাকা এবং তার সঙ্গে গিফট। আর এই খেলা চলতে চলতে নকআউট পর্যায়ে যাবে। যারা এখানে চ্যাম্পিয়ন হচ্ছে সেই চ্যাম্পিয়নদের মধ্যে আবার খেলা হবে করে নকআউট পর্যায়ে গিয়ে এক সময় সেটা পৌঁছবে গ্র্যান্ড ফিনালেতে। আর সেই গ্র্যান্ড ফিনালেতে যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে তাকে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে দেওয়া হবে একটা ব্র্যান্ড নিউ কার। সে পর্যন্ত যাওয়ার আগে আমরা আপাতত 5 নম্বর স্টেপে কনসেন্ট্রেট করি। আমরা এখান থেকে পাঠাবো এক একজনকে, ও বলে ভেজে দিন, ভেজে দেবো একজন একজনকে, দুজনকে।
কার কাছে না গগনলালের কাছে। ও একটা প্রশ্ন দেবে, মানে অনেকগুলো অক্ষর দিয়ে একটা শব্দ দেবে, যেটা একটা শব্দ প্রচলিত শব্দ আমরা জানি খুব ভালো করে, তারপর দুটো হয়তো এক্সপোজ করে দেবে, বাকিগুলো দেখাবে না। সেখানে গিয়ে তার উত্তর দিতে হবে। যদি একবারে উত্তরটা কেউ দিতে পারে তাহলে সে 20 নাম্বার পাবে, 20 মার্কস। ক্লু দেবে 3টে, সেই ক্লুগুলো যদি একটা একটা করে নেয় তাহলে -5 -5 -5 হবে। তার মানে আলটিমেটলি 3টে ক্লু নিয়ে যদি উত্তরটা দেয় তাহলে +5 মাত্র সে পাবে। অবশ্য গিফট দেয় আমাকে, যদি পারা যায় তাহলে গিফট দেবে। গিফটের মধ্যে কি গেম আছে, কি খেলা আছে, কি প্যাঁচ আছে, ও তো ভিলেন অবভিয়াসলি আমরা জানি, সেই জন্য ভিলেনের কতগুলো প্যাঁচ আছে, সেই প্যাঁচগুলো ওখানে ও বলে দেবে। তাহলে প্রথম যাবে একজন, তার আগে দেখে নিই গগনলাল কি করছে। গগনলাল এ কিন্তু এমনি বইটই বেশ পড়ে, তবে এখন বোধহয় হিসেবের বই পড়ছে মনে হচ্ছে। না না দাদা, রহস্যের বই পড়ছি। রহস্যের বই? হ্যাঁ, রহস্যের একটা দারুণ রহস্য পড়লাম। আচ্ছা, হ্যাঁ, মানে হচ্ছে বিপিন বন্দ্যোপাধ্যায়ের বহু দিনের পুরানা একটা লাঠি ছিল। আচ্ছা। একদিন সকালবেলা উঠে দেখে ওই লাঠিটা নেই। আচ্ছা। এবার সন্দেহ গিয়ে পড়লো বাড়ির ওনার 3 ছেলের ওপর। ওকে। ছোট ছেলে ক্লাস 6-এ পড়ে, প্রত্যেক বছর ফার্স্ট হয়। আর মেজো ছেলে ক্লাস 9-এ পড়ে, প্রত্যেক বছর ফেল করে। আর বড় ছেলে ক্লাস 12-এ, ও ভি ভালো পড়াশোনা। এখন বলতে হবে এই চোরির মোটিভ কার হতে পারে। এইটুকু ক্লু, এরপরে কিছু কারো মাথায় আসছে কিছু? মাথায় আসছে কিছু? আমার এসছে কিন্তু, বলো তোমরা, বলো, কেউ বলবে এই মোটিভটা লাঠি কে চুরি করতে? হ্যাঁ, যেটা ফেল করে পেটানি খাবে তো। অবভিয়াসলি, একদম ঠিক, একদম ঠিক। খুচরো গোয়েন্দাগুলো খুব ভালো হয়েছে। এবার কাজের কাজ তো এখানে এসে দেখবো। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি ভেজে দিচ্ছি রোহনকে। হ্যাঁ, ভেজে দিন, ভেজে দিন। ভেজে দিচ্ছি, এসো রোহন। আসেন 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 আসেন, বসে। হ্যাঁ, দেওয়া নেওয়াটা সেরে নি প্রথম। আচ্ছা, এটা এমনি এমনি পরিষ্কার করছি, এটা আপনার আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাকে আপনি ক্লু দিন প্লিজ, আমার ক্লুটা বেশি পড়ে নিন, এটা চোখে পড়ে নিন। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আর দারুণ, এটা পড়ে থাকেন। আচ্ছা, দেখতে অসুবিধা হচ্ছে না তো? না না, এগুলো এ করছে, হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, না না, পড়ে থাকেন, ভালো লাগছে দেখতে, কিন্তু দারুণ লাগছে কি? ক্লু দিন। হ্যাঁ, জামার সাথে ম্যাচ করে আছে, ম্যাচ করে। আচ্ছা, এবার কাজের কথা আসে। খাপটাও আপনি রাখবেন। আচ্ছা, ঠিক আছে, এটা পড়ে থাকতে হবে। ঠিক আছে, আপনি বলুন। এবার আছে হচ্ছে গিয়ে একটা এত বড় ঘড়ি। আপনার সময় ভালো যাচ্ছে তাই এটা বড় ঘড়ি দিন। এর থেকে বড় পাইনি, তবে এটার যখন এলার্ম বাজবে না, আপনি কেন, আশেপাশে সবাই জেগে। বুঝতে পারছি? ঠিক ঠিক ঠিক। এটাই শেষ নয়, আমাদের কোম্পানি এর সাথে দিচ্ছে একটা ব্যাগ ফ্রি, এসবগুলো নিয়ে যাবে বলে। আচ্ছা, টলি ব্যাগ। হ্যাঁ, আমাকে ক্লুটা। হ্যাঁ, এক মিনিট, আমার কাজগুলো এটাই ফ্রি না, এর সাথে আমাদের কোম্পানি দিচ্ছে এই ফ্যানটাও, এই স্ট্যান্ড ফ্যানটাও দিচ্ছে আমাদের কোম্পানি। থ্যাংক ইউ। অনেক কিছু দিচ্ছে, একটা দুটা তিনটা চারটা দিচ্ছে। চাড্ডা দিচ্ছে, গলা আছে, গলা। গলা মতলব গলা। হ্যাঁ, ঠিক আছে। এবার গলা শরীর কে মাথা আর বুকের মাঝে থাকে গলা, তো এই হচ্ছে গলা। একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আছে। আচ্ছা, হ্যাঁ, এবার মুফতে যে কুলুটা দেবো, লাগবে নাকি না এমনি বলে দেবো? না না, ক্লুটা দিন। দিতে হবে। হ্যাঁ, না বললে কিন্তু সবকিছু না না, আপনি ক্লুটা দিন, টাইম চলে যাচ্ছে প্লিজ। এখানে অনেকে যান, মুফত কুলুটা হলো এখানে অনেকে যান। সেকেন্ড ক্লু। সেকেন্ড এইবার হচ্ছে, এবার দেওয়া নেওয়াটা দেওয়া নেওয়া ক্লু। এবার যেটা কথা হচ্ছে যে আমি যদি মুখে কুলু দিই তাহলে তুমি তোমার ইচ্ছে মতো জিনিস আমার হাতে তুলে দেবে। আচ্ছা, কিন্তু যদি তুমি চাও ওখান থেকে একটা বর্ণ আমি ওপেন করে দিই, তাহলে আমার ইচ্ছে মতো একটা জিনিস আমি নিয়ে নেব। আচ্ছা, হ্যাঁ, তো কি চাও? আপনি ওপেন করে দিন। আমি ওপেন, তার মানে আমার ইচ্ছে মতো একটা জিনিস আমি নিয়ে নিতে পারেন। তোমার কোনটা জিনিস সবচেয়ে পছন্দের? আমার সবচেয়ে পছন্দ যেটা হচ্ছে সানগ্লাসটা। সানগ্লাসটা পছন্দের, তাহলে সানগ্লাসটা দাও, খুলে দাও। বললাম নিয়ে নেবো, ওটা আমি জানি ওটা নেবো। এবার তোমার যে কুলু হলো, ফার্স্ট কুলু হলো অর্জুন, ভালো ডাক্তার দেখাবো একদিন তোমার। হ্যাঁ, নিয়ে যাবো, আমিও নিয়ে যাবো সঙ্গে। আপনি একটা চেনা শোনা আছে কোথাও? আমি বলবো আপনাকে সব, এটা হয়ে যাবে। বেড খালি থাকে না, তুমি খোলো। করলা
এটা ভুল হয়েছে বোধহয়, করলা হবে। গ বসিয়ে দিয়েছে কাজ যায়। গড়ল মানে হচ্ছে বিষ। বিষ বড় খারাপ জিনিস আছে আমি মনে করি, তার চেয়ে অন্য জিনিসে কাম দেয় বেশি। এটা আমার ডায়লগ না, আমার দাদু মগনলালের ডায়লগ। আমার আরেকটা খুলে দেন। তো মুখে বলবো না এখান থেকে? আপনি এখান থেকে খুলে দিন। এখান থেকে একটা করে জিনিস কিন্তু কমতে থাকে, অসুবিধা নেই। তাহলে কি নেব? ঘড়িটা না। আচ্ছা ঠিক আছে। আমার না ঘুম বড় প্রকট হয়, আমি রোজ কাল টাইমে দেরি করে আসি, সেই জন্য ঘড়িটা খুব দরকার আছে। আপনি রাখুন, আমাকে ক্লুটা দিয়ে দিন। একটা দিয়ে দাও। গরমেলা, ও গরমিল ছিল, ভুল ট্যাঙ্কা কেটে নেবো তোমার। গরমিল ছিল, গরমেলা করতে গেল। গঙ্গাসাগরের মেলা, গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর গেছো কোনোদিন? না আমি যাইনি। না, যেখানে যাওনি কি করে বললে? আমার মনে হলো না, আমার বাড়ির পাশে একজন আছেন, উনি গিয়েছিলেন, প্রসাদ নিয়ে এসেছেন, তো সুতরাং গঙ্গাসাগর মেলাতে আমি স্টিক করে থাকবো। খুলে দেন। গঙ্গাসাগর মেলা, ভেরি গুড। ভেরি গুড। আর তার সঙ্গে দুটো ক্লু নিয়েছো, সেজন্য তুমি 10 পেলে। চলো এবার নেক্সট, একে কি করে দেখি। কি করে দেখা যাক। কি করে মতলব কি? আমার কি ক্যারেক্টার খারাপ আছে? আমি কি বাজে কথা বলবো, ঝগড়া করবো? আমি না কি করে মানে ভালো ভালো কাজ কি করে। বসে আগে দাদার সাথে কথা সেরে নি, মিটিং চলছে আপনাদের গোল টেবিল। আমাকে একটু ক্লুটা দিন। দাদার সাথে আমার কথা চলছে, সারা দিন তো আমি কথা বলতে পারি না, এই সময় আধ ঘন্টার জন্য পাই। এই 3 মিনিটের পর আপনি যত খুশি কথা বলুন, তারপরে আর হয় না, দেখা হয় না। আমি ব্যবস্থা করব। সময় শুরু হয়নি দাদা, আমি বলবো সময় শুরু এখন, তবে সময় এখানে আমার কথা মতো চলে। আচ্ছা তাহলে ওটা থেকে টাইম নয় তো? না, ওটা থেকে এইটা থেকে টাইম। এখান থেকে আমি বলবো ঢং করে তো ঢং করবে। আপনি নাটক করতে ভালোবাসেন, থিয়েটার করেন, বই পড়েন, তো আপনার জন্য ওখানে বই রাখা আছে। এবার হচ্ছে যে জিনিসগুলো বলি, আপনি একটা ব্যাগ আছে আপনার জন্য, এটার মধ্যে আপনি 4-5টা রবীন্দ্রনাথের লেখা বই নিয়ে যেতে পারেন। লেদার ব্যাগ আছে, ভালো ব্যাগ। হ্যাঁ, এটা হচ্ছে ঘড়ি, এটা নিতেই হবে আপনাকে। হ্যাঁ ঠিক আছে। এটা কি আছে আপনি নিজে মুখে বলেন, ওয়াটার পিউরিফায়ার। হ্যাঁ, এখানে হচ্ছে বিশুদ্ধ জল। বিশুদ্ধ জল যাতে আপনার লিভারের উপর চাপ না পড়ে, কিডনি যাতে সুস্থ থাকে, তার জন্য এটা। ঠিক আছে। আর এটা হচ্ছে র্যাক। ঠিক আছে, এইভাবে রাখলে বইগুলো পড়ে যাবে, এইভাবে রাখবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক। এবার আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনার মুফতে একটা ক্লু দেবো, আমি দিয়ে দিচ্ছি প্রথমে। এখানে আছে বই। কবিতায় ব্যবহার করা হয় এমন দুটো শব্দ আছে। একটা যে কোনো আপনি লেটার এক্সপোজ করুন। মুখে দেব না এখান থেকে? আমি ওখান থেকে খুলে দিন একটা। আচ্ছা, আমি ব্যাগটা। এটা কি আপনার পছন্দের মতো? হ্যাঁ, এটা তো আমার পছন্দ। অর্জুন, এটা ব্যালেন্সের খেলা দেখাচ্ছ? ব্যাংকে ব্যালেন্স নেই, হাতে ব্যালেন্স দেখাচ্ছ। মারবো তোমার। গ্রেট। একটু প্লিজ চলো খুলে দাও। এই করে সময় নষ্ট করছে। এবার আপনি একটু প্লিজ। আমি এর মধ্যে নেই, ঝামেলার মধ্যে আমি নেই। বাবাই, আরে রবীন্দ্রসঙ্গীত কাছাকাছি আছে। যাবই আমি, যাবই, বাবাই আছে। অর্জুন, গো ডাউনে।
গোডাউন আরেকটা নিন, আরেকটা নিন। ও যাচ্ছে যখন আরেকটা নিয়ে যাও। আমি মুখে বল, এক মিনিট পরে কাছো। আমি মুখে বলবো না ওখান থেকে খুলো? ওখান থেকে খুলো। এটা নিয়ে যাও অর্জুন, এটা নিয়ে চলে যাও। অর্জুন এইটা নিয়ে চলে যাও ওর সাথে। ও একটা খুলে দিয়ে যা। রাখো রাখো, ওটা রাখো। আর একটাই কুলু বাকি রইলো, দুটো মাল বাকি রইলো, বলে আমার সেকেন্ড হ্যান্ড গাড়িটা রেডি রাখো, ওই লেক্সে যেটা বেচার কথা আছে ওনাকে দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, ওনার যে অবস্থা দেখছি এই হোক। চল চল, আপনি আমাকে একটা আরেকটা ওপেন করুন। আমার কিছু এটা নিয়ে আগে ওপেন করো, ওপেন করো। হ্যাঁ আরব বেদুইন। হ্যাঁ, এটা কোনো ক্রেডিট নেই, মানে গোটাটা বলাই আছে, প্রথম শেষ ফাঁকা। কি আছে কনসেন্ট্রেশন? আপনাকে এটা মানুষ দেখানো হলো, মাথা নেই পা নেই, মাছটা দেখিয়ে বলে এটা কি জন্তু, আপনি বলে মানুষ। কোথা হলো? হ্যালো, হ্যাঁ গুড। রবীন্দ্রনাথ টেগোরের বিখ্যাত কবিতা আছে আরব বেদুইন। হ্যাঁ নিয়ে যা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। চলো, কিন্তু নাম্বারটা হয়ে গেল 5 + 5 হলো, 3টে কুলু চলে গেল সেখানে। একবার দেখি টোটাল কি হলো। রোহান 40, আমি 35, নট ব্যাড। আর একটা স্টেপ বাকি আছে, সেখানে কি হয় দেখা যাক। লাস্ট স্টেপ, দ্য ফাইনাল স্টেপ। আমি এখন যে খেলাটা খেলবো সেই খেলাটা সিধু জ্যাঠার একটা চিঠির ওপরে। সেই জ্যাঠা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিছু চিঠি লেখেন। সেই চিঠির মধ্যে উনি কিছু ড্যাশ, আমি ড্যাশ বলে বলবো, সেই জায়গায় কিছু সাংকেতিক কিছু এঁকে দেন, ছবি কিংবা কিছু একটা বলেন। সেইটার ওপর নির্ভর করে তোমাদের বলতে হবে আসল শব্দটা কি, এবং প্রত্যেকটার সঙ্গে ওই লাইনটা মিলিয়ে দিতে পারলে 5 নম্বর আছে। এটাতে চ্যালেঞ্জ আছে, এটাতে বাজার প্রেস করে প্রথমে যে বলবে সে যদি ভুল বলে তাহলে আরেকজন চ্যালেঞ্জ করে +10 নিয়ে নিতে পারে। শুরু করছি। যাত্রার পূর্বে জানিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করে সিধু জ্যাঠা তার এক আত্মীয়কে এই চিঠিটি লিখে গেলেন। এবার চিঠিটা পড়ছি। এদিক ওদিক তো অনেক ঘুরলাম, জীবনের ড্যাশ বসন্ত পার করলাম। ড্যাশটা কি? টাইমস আপ। দেখি কি অডিয়েন্স কেউ? অনেকগুলি। অনেকগুলি, অনেকগুলি। ম্যাডাম আপনার নাম কি? সন্ধ্যা ঘোষ দস্তিদার। সন্ধ্যা ঘোষ দস্তিদার, ভেরি গুড। পরের লাইন, কিন্তু মনের ভেতরে যে অশান্ত ড্যাশ আছে তা আমাকে তিষ্ঠতে দেয় না। দুটো পাহাড়ের উপর টিক মারা আছে, একটা এখানে দেশলাই জ্বালানো হয়েছে। বারুদের স্তূপ। বারুদের স্তূপ। চ্যালেঞ্জ করবে? আমি উত্তরটা বুঝতে পারছি না, চ্যালেঞ্জ করতে পারবো। তাহলে দেখে নি। আগ্নেয়গিরি।
পাহাড় তো বলে দেওয়া হয়েছে, এখানে পাহাড় দেখানো হয়েছে, গিরি, আর আগুন তো আছেই, আগ্নেয়গিরি। কিন্তু মনের ভেতরে যে অশান্ত আগ্নেয়গিরি আছে তা আমাকে তিষ্ঠতে দেয় না। -5 হয়ে গেল, অমিতে -5 হয়ে গেল। চলো দেখি পরেরটা। আজ সকালে যেই রেডিওতে শুনলাম ড্যাশে গণহত্যার কথা, অমনি ইচ্ছেগুলো একসাথে ধাক্কা দিতে শুরু করলো। দেখো পৃথিবী একটা আছে, আর কেউ একটা টানছে, ডেফিনেটলি পুলিং সামথিং। দেখো কি, পৃথিবী আর টান, এই দুটোর ওপর ডিপেন্ড করছে কথাটা। পৃথিবী, টান, পৃথিবী, 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 কি ভাবা যেতে পারে? একটা তো জায়গার নাম হতেই হবে, কারণ এ গণহত্যার কথা, তার মানে একটা জায়গার নাম হতে হবে। ওভার ওভার ওভার। টানটাকে ডিপেন্ড করে টানের সঙ্গে জায়গা কি হতে পারে? টানটাকে নিয়ে টান রয়েছে, টানটা রেখেই কি জায়গার নাম হতে পারে? পৃথিবীকে কি বলতে পারি আমি? ভুটান। ভুটান। তাহলে তাহলে কি সহজ। দেখো ভুটান, এটাও 0 হয়ে গেল। অমনি ইচ্ছেগুলো একসাথে ধাক্কা দিতে শুরু করলো, তাই লোটা কম্বল গুছিয়ে ড্যাশ নিয়ে আবার বেরিয়ে পড়লাম। বলো। টাকা করি। দেখি, টাকা করি, টাকা সাইন, তারপরে করি আছে, তারপরে টাকা করি। +5 রোহন। অমৃত কুম্ভ নয়, চেনা শহরে ড্যাশ পেরিয়ে যাচ্ছি কিছু তাজা রহস্যের সন্ধানে। ফাইভ আছে আর ইল আছে। পাঁচিল। তাই দেখি, পাঁচিল, কারেক্ট, পাঁচিল। আচ্ছা অমিত +5। 5 আর ইল, ইজি, সিম্পল ছিল। তাহলে এবার টোটালটা কি দাঁড়ালো তার উপর ডিপেন্ড করবে চ্যাম্পিয়নকে। রোহন 45, অমিত 35। চলে লুইস আলভারেজ লিগ্রো হেয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার, ডিটেকটিভ 2015 একটা মেমেন্টো, জি বাংলার পক্ষ থেকে, আর জি বাংলার পক্ষ থেকেই একটা অর্গানাইজ। लुइस आल्वारेज लिग्रो हेयर पक्ष থেকে এটা लुइस कर क्या तो स्ट्रंग एंड लॉन्ग रहे हेयर चैंपियंस ट्रॉफी তার সঙ্গে তার মধ্যে 10 দিচ্ছে লুইস আলভারেজ লিগ্রো হেয়ার অয়েল। আপনাদের সবাইকে আশা করছি এখানে আপনারা আসবেন, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আপাতত শুভরাত্রি।